বাংলাদেশের ব্যাংকিং খাতকে নাড়িয়ে দিয়েছে এক অভূতপূর্ব কেলেঙ্কারি। প্রশ্ন উঠছে, কিভাবে একটি কাগজে প্রতিষ্ঠান মাত্র কয়েক মাসে ৬১৫ কোটি টাকার ঋণ অনুমোদন পেল, অথচ এর পেছনে বাস্তবে কোনো ব্যবসা কার্যক্রমই ছিল না। দুর্নীতি দমন কমিশন বলছে, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদার এই বিপুল অর্থ আত্মসাতের মূল সুবিধাভোগী। দুদকের এজাহারে উল্লেখ করা হয়, ফ্লামিঙ্গো এন্টারপ্রাইজ নামের ওই প্রতিষ্ঠান মাত্র ১০,০০০ টাকা জমা দিয়ে খোলা হয়। এর কিছুদিন পর থেকেই ধাপে ধাপে শত শত কোটি টাকার ঋণ অনুমোদন হয় এবং শেষ পর্যন্ত তা গড়ায় ৬১৫ কোটি ৭৫ লাখ টাকায়। কিন্তু এই অর্থ ব্যবসায় ব্যবহার না হয়ে কাগজে লেনদেন ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে নাসা গ্রুপ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তরিত হয়। এমনকি ব্যাংকের কর্মকর্তারাও অসৎ উদ্দেশ্যে সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে। মামলায় নজরুল ইসলাম মজুমদার সহ ৩০ জনকে আসামি করা হয়েছে। প্রশ্ন এখন, এটি কি কেবল ব্যক্তিগত অসাধুতা নাকি ব্যাংকিং খাতের অভ্যন্তরীণ দুর্বলতা ও স্বচ্ছতার ঘাটতির বড় প্রমাণ? বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা পুরো আর্থিক খাতের স্থিতিশীলতা ও জনগণের আস্থার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।